বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো মোরেলা মাছের টক। এখানে আমি মোরেলা মাছগুলো কেটে নিয়েছি। কেটে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি তেঁতুল। তোমরা টক যতটা খাবে ততটাই দেবে। তেঁতুলটা নিয়ে নিয়েছি। তেঁতুলটা আমি জল দিয়ে ভিজিয়ে দেবো। মাছগুলোকে লাল লাল করে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে, কেননা নাহলে মাছগুলো লেগে যাবে। এবার আমি সব এই মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। দু সাইড দেখো লাল লাল করে মাছগুলোকে তুলে নেব। নিয়ে বাকি যে মাছগুলো আছে ওই মাছগুলো এরকমভাবেই ভেজে নেব। এটাকে এরকম করে চটকিয়ে তেঁতুলের জুসটা বার করে নেবো। দেখো কিছুটা বার করে নিয়েছি। এরকম করে যেন এই ছাপাগুলো না থাকে। এটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমি ভালো করে চেপে তুলে দেবো। এগুলো ফেলে দেবো। এই যে তোমরা কাঁচা আম দিয়েও করতে পারো। নিচে আমি এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে আর লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এই মাছের টকটা তোমরা অনেক কদিন রেখে খেতে পারবে। করে পুড়িয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো যে তেঁতুলটা আমি গুলিয়েছিলাম, তেঁতুলটা। এতে দিয়ে দেবো অল্প করে চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আর এতে দিয়ে দেবো অল্প একটুখানি নুন, যেহেতু মাছে নুন দেওয়া আছে। এই মাছটা তোমরা অনেক দিন রেখে খেতে পারবে। বলে গেছে আমি এতে যে মাছগুলো ভেজেছিলাম মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দেখো ঝুরঝুরে করে ভাজা করেছিলাম আমি। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। চিনিটা তোমাদের আন্দাজ মতো দেবে, কেন এটা টক যেহেতু। আর এমনি চাটনির থেকে এই টকটা একটু আলাদা টাইপেরই হয়। দেখো একদম শর্টকাট। তোমরা অন্য কোনো মাছ হয়ে গেল যে ফ্রিজে রেখে দিলাম, 2-3 দিন হয়ে গেছে, মাছ খেতে ইচ্ছে করছে না, তো তোমরা এরকম করে মাছটাকে লাল লাল করে ভেজে তোমরা একটু তেঁতুল দিয়ে টক করে রেখে দিতে পারো। এটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দেবো। যেরকম আমরা চাটনি করি সেম ওরকমই, জাস্ট এটা মাছের চাটনি। দেখো মোরলা মাছের টক করা হয়ে গেছে। আমি এইটুকুনি ঝোল রেখেছি, যেহেতু এটা এর মধ্যেই টেনে যাবে। তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। মিষ্টিটা তোমাদের আন্দাজ মতো দেবে, টকটাও তোমাদের আন্দাজ মতো দেবে। এটা আমার রেডি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো, ঠান্ডা হবে, তখন এটাকে আমরা খাবো। আর এটা তুমি অনেক কদিন ফ্রিজে রেখে দিতে পারবে।